আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে মাত্র 35 কিলোমিটার দূরে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক ধর্মীয় স্থানে। আজকে খুব সুন্দর একটা জায়গার সন্ধান দেব, যেখানে তোমরা সহজেই চলে আসতে পারো মাত্র 25 টাকা খরচা করে। হ্যাঁ, এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির। এখানে কিভাবে আসবে, কখন আসবে আর কোন দিন এলে তোমরা বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে, সেই সব ইনফরমেশান থাকবে আজকের এই ব্লগে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। সবাইকে শুভ নববর্ষ। আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা প্রথম থেকে শুরু করি। থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো আজকে আমরা এসেছি ব্রহ্মদত্ত ধাম। সকাল সকাল আমাদের পক্ষীরাজকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বারুইপাড়ার উদ্দেশ্যে। আমরা যেহেতু অন রোড যাচ্ছি, তাই আমরা যাব দ্বিতীয় হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতু পার করে, তারপর আমাদের দিল্লি রোড ধরতে হবে। তো চলো যাই। তো এখানে টোল গেট চলে এসেছে, আমাদের তো টোল দিতে হবে না, তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো চলো, চলে এসেছি দিল্লি রোড। আর এই রোড ধরে আমাদের অনেকটা রাস্তায় যেতে হবে। খুব সকাল সকাল বাড়ি থেকে বেরোতে হয়েছে, কিছু খাওয়া হয়নি, তাই এখন খিদেও পেয়ে গেছে। চলো, একটা জায়গায় ইডলি বিক্রি হচ্ছিল, তো আমরা দুজনে 2 প্লেট ইডলি খেয়ে নিলাম। তো আমাদের ইডলি খাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে প্রতি প্লেট ইডলির দাম নিয়েছিল 40 টাকা করে। দেখো, এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে দেখে মন ভরে গেল। একদিকে যেমন কৃষ্ণচূড়ার গাছ সারি সারি লাইন দিয়ে আছে, তেমনি আর একদিকে রাধাচূড়ার গাছ। একদিকে অরেঞ্জ কালার ফুল আর একদিকে হলুদ কালার ফুল। কি সুন্দর লাগছে, রাস্তাটা পুরো ছেয়ে আছে। এরকমই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে যাব বারুইপাড়া। দেখো, আকাশটাও কি সুন্দর, মনে হচ্ছে শরতের আকাশ। আজকে ওয়েদারটা সানি ওয়েদার, খুবই সুন্দর। একটু রোদ লাগছে, কিন্তু বাইক চালালে অতটা গায়ে লাগে না। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ডানকুনি টোল প্লাজা। ডানকুনি থেকে আমাদের আর কিছু দূর গিয়েই আমাদের বাদিকের রাস্তা নিতে হবে, যেটা যাচ্ছে সোজা বারুইপাড়া। যেতে যেতে একটা খুব সুন্দর মন্দিরও দেখতে পাচ্ছি। দেখো, খুব সুন্দর মন্দির। তো আমরা নিয়ে নিয়েছি বাদিকের রাস্তাটা, আর এই রাস্তাটা সোজা যায় বারুইপাড়া। বাদিকে যাবে, এই তো বারুইপাড়া এসে গেছে। বাদিকে বারুইপাড়া। Take the next left onto road number 31. এই যে বারুইপাড়া। চলো বলে দিই তোমরা এখানে আসবে কিভাবে। হাওড়া স্টেশন থেকে বর্ধমান লোকাল ধরে তোমরা চলে আসতে পারো বারুইপাড়া স্টেশনে মাত্র 10 টাকা টিকিট কেটে। তবে তোমরা যদি কেউ শিয়ালদা স্টেশন থেকে আসতে চাও বারুইপাড়া, তাহলে বর্ধমানগামী যে কোনো লোকাল ট্রেন ধরে তোমরা খুব সহজেই বারুইপাড়া স্টেশনে নেমে যেতে পারো। তোমাদের বলে রাখি, যেহেতু লোকাল ট্রেন, তাই প্রত্যেকটা স্টেশনেই অল্প সময়ের জন্য ট্রেন দাঁড়ায়। তোমরা বেগমপুর স্টেশনটা একটু মাথায় রেখো, কারণ বেগমপুর স্টেশনের পরের স্টেশনই হলো বারুইপাড়া। ডাব দেখলে দাঁড়াবি, ডাব খাই। গরমের সময় বেরিয়েছি, বুঝতেই পারছো, খুব জল তেষ্টা পেয়েছিল, তাই একটা করে দুজনের 2টো ডাবই খেয়ে নিলাম। উফ, শান্তি পেলাম। এটাই হলো বারুইপাড়া স্টেশন। আর এখান থেকে তোমরা অটো পেয়ে যাবে মন্দিরে যাবার জন্য। বারুইপাড়া স্টেশন থেকে বনমালীপুর যেতে ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা। আর এই স্টেশন থেকে বনমালীপুর প্রায় 5 কিলোমিটার। যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, রাস্তার দুদিকে প্রচুর গাছ। অবশেষে আমরা চলে এসেছি বনমালীপুর। এখানেই তোমাদের অটো থেকে নেমে 200 মিটার পায়ে হেঁটে গেলেই তোমরা মন্দির দেখতে পাবে। আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি, তাই একদম মন্দিরের সামনেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো চলো আমরা আরেকটু ভেতর দিকে যাই। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই আজ মন্দিরে কিন্তু ভক্তদের সমাগম অনেকটাই বেশি। তো কেন বৃহস্পতিবার এই মন্দিরে ভক্তদের সমাগম একটু বেশি হয়, সেটা আমি পরে বলছি। তো দেখতেই পাচ্ছ পার্কিংয়ের অবস্থা। তোমরা যদি 4 চাকা বা 3 চাকা আনো, সেটাও কিন্তু এই পার্কিং এরিয়াতেই রেখে তোমাদের মন্দিরের ভেতরে যেতে হবে। তো চলো, আমরা গাড়ি পার্কিং করে দিয়েছি। আর এখানে কিন্তু পার্কিংয়ের কোনো চার্জ নেই, তোমরা বিনামূল্যে গাড়ি পার্ক করতে পারবে।
এই যে মন্দির, আর ঠিক মন্দিরের অপোজিটে রয়েছে অনেকগুলো খাবারের স্টল। তোমরা এখান থেকে চাইলে ব্রেকফাস্ট করে নিতে পারো। এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়। খুব রোদ, তাই আমরা এক বোতল ঠান্ডা জলও কিনে নিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু 3 চাকা আর 4 চাকার গাড়ি ঢালাই রাস্তার ওপর আনা যাবে না। তোমরা চাইলে বাইক আনতে পারো, এই সামনেটায় বাইক পার্কিং করতে পারো, কিন্তু 3 চাকা 4 চাকার গাড়ি ঢালাই রাস্তার ওপর আনা যাবে না। তো সামনেই চলো, দেখতে পাচ্ছি মন্দিরের মেন প্রবেশদ্বার। তো চলো আমরা সেই দিকেই এগোই। আর দেখো, মন্দির মানেই তো একটা পুজো দেওয়ার ব্যাপার থাকে, তাই পুজো দেওয়ার জন্য তোমরা ডালা পেয়ে যাবে এখানে ছোট্ট মতো একটা ডালা স্টল আছে, সেখানে তোমরা 51 টাকা 101 টাকার ডালা পেয়ে যাবে। আর সেই ডালা দিয়েই তোমাদের মন্দিরে পুজো দিতে হবে। এখানেই দেখো, আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই মন্দিরের যেখানেই তুমি যাও না কেন এরকম ভিড় চোখে পড়বে। এখানে কিন্তু দেওয়া আছে মন্দির দর্শনের সময় আর অনুষ্ঠান সূচি, তোমরা একবার পজ করে দেখে নিও। তাও আমি একবার বলে দিচ্ছি তোমাদের, মন্দির কিন্তু সকাল 7টা থেকে বেলা 1টা পর্যন্ত খোলা থাকে, আবার 3টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। আর বৃহস্পতিবার কিন্তু মন্দির সারাদিন খোলা থাকে, সকাল 7টা থেকে রাত 9:30 পর্যন্ত। তোমরা যে কোনো সময় এসে মন্দিরে পুজো দিতে পারো। তো এখন আমরা মন্দিরের বিগ্রহ দেখব বলে জুতো নিচেই খুলে রেখে যেতে হবে, তাই আমরা জুতো খুলে রেখেছি। আর এখন যাব মন্দিরের ওপর। দেখো, আজকে বৃহস্পতিবার বলে মন্দিরে কিন্তু ভক্তদের সংখ্যা অনেকটাই বেশি। তো চলো যাই, আগে বিগ্রহ দর্শন করে আসি। মন্দিরের মেন প্রবেশদ্বার থেকে ঢুকেই তোমরা কিন্তু বাঁদিকে আর ডান দিকে দুটি স্তম্ভ দেখতে পাবে। এখানে কিন্তু রাত্রেবেলা আলো জ্বলে। দেখো কি সুন্দর, মেন মন্দিরের যে সিংহদুয়ার সেটা কিন্তু পুরোটাই কাঠের তৈরি, খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে। চৌকাটে কিন্তু খুব সুন্দর করে সিংহের মূর্তি করা হয়েছে। আর দেখো, এখান থেকেই মন্দিরের মেন বিগ্রহ আমি দেখতে পাচ্ছি। অবশ্যই চেষ্টা করব একদম কাছ থেকে তোমাদেরকে বিগ্রহ দর্শন করানোর। মেন মন্দিরে প্রবেশ করেছি, আর হুগলি জেলার সব থেকে বড় মন্দির আজকে তোমাদের ঘুরে দেখাচ্ছি। মন্দিরের ভেতরটা কিন্তু সত্যিই বিশাল বড়। আর আমার চোখে পড়েছে দেখো সাদা রঙের কচ্ছপ, যেটাকে খুব সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। আর কচ্ছপটি কিন্তু বিগ্রহের সামনের দিকেই তাকিয়ে রয়েছে। চলো তাহলে এবার মেন বিগ্রহকে খুব কাছ থেকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই মন্দিরে একই অঙ্গে 3 দেবতার স্থান রয়েছে, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। এখানকার বিগ্রহ কিন্তু খুবই সুন্দর। দেখো, ঠাকুর তো দেখা হলো, তাহলে চলো এবার একটু নাম গান শোনানো যাক। আজ 1 মে আর আজ বৃহস্পতিবার, তাই ভক্তদের সমাগম মন্দিরে অনেকটাই বেশি। চলো আমিও একটু মন্দিরের ঘন্টা বাজিয়ে আসি। এবার আমিও কিছুক্ষণ মন্দিরে বসে নাম গান শুনি আর তোমাদেরকেও শোনাই। আর দেখো, এই গোপালও বেরু বেরু করতে বেরিয়েছে। কি সুন্দর না? মন্দিরটি কিন্তু বিশাল বড়, বিশাল জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গের 2য় বৃহত্তম মন্দির, তার জন্যই বলা হয়। কিন্তু এই মাত্র কিন্তু মন্দিরের পুজো শেষ হলো, আরতিও হলো, সকলেই কিন্তু ভীষণ মজা করলো, গান বাজনা হচ্ছিল। চলো তোমাদের বলে দিই, আজ যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার কিন্তু এখানে মহাভোগের আয়োজন করা হয়। চলো ভোগের ওখান থেকে ঘুরে আসি। এখানেই কিন্তু প্রতি বৃহস্পতিবার সব ভক্তদের জন্য ভোগ প্রসাদ রান্না করা হয়। দেখো, বিশাল বড় এক কড়াতে ভোগ প্রসাদ রান্না করা হচ্ছে, আজ যেহেতু বৃহস্পতিবার তাই। তোমাদের বলে দিচ্ছি, এখানকার মন্দিরে পুজো শেষ হওয়ার পরেই দুদিকে 2টো লাইন করা হয়, একদিকে পুরুষ অপরদিকে মহিলা। তারপর লাইন দিয়ে ভোগের কুপন দেওয়া হয়। তো আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর ও দাঁড়িয়েছে পুরুষদের লাইনে। তো চলো এখন কুপন নেব, তারপর খেতে যাব ভোগ। দেখো, সবাইকে লাইন দিয়ে কুপন দেওয়া হচ্ছে। আর এই যে আমিও পেয়ে গেছি আমার কুপন। ওর যেহেতু আগে হয়েছে তাই ও লাইন দিয়েছে আগে, মানে ভোগ খাওয়ার লাইনে আগে দিয়েছে। প্রচুর লাইন হয়েছে। দেখো, আজকে যেহেতু 1 মে, সবার ছুটির দিন, তার মধ্যে বৃহস্পতিবার, তো লাইনটা দেখো প্রচুর লাইন হয়েছে আজকে। যতক্ষণ ভোগ দেওয়ার লাইন এগোবে ততক্ষণ তোমাদের দেখিয়ে আসি, এই মন্দিরের গ্রাউন্ড ফ্লোরে আছে বাবা ভোলানাথের মন্দির। দেখো কি সুন্দর, সেই মন্দিরেই আমি এসেছি। আর কি সুন্দর নিরিবিলি একটা পরিবেশের মধ্যে বাবা ভোলানাথকে রাখা হয়েছে। এই যে এখানে উনি আছেন বাবা ভোলানাথ, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। জয় বাবা ভোলানাথ।
তোমরা আসলে এখানেও তোমরা নিচে এসে বসতে পারো। চলো ভোলানাথকে দর্শন করে এবার আমি যাই ভোগ খাওয়ার লাইনে। এখনও এখানে লাইন এগোয়নি, তো চলো আমি এসে গেছি লাইনে। এবার ভোগ প্রসাদ গ্রহণ করবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো বসে পড়েছি ভোগ খেতে। আর তোমাদের বলে রাখি, বৃহস্পতিবার দিনই কিন্তু এখানে শুধুমাত্র ভোগ খাওয়ানো হয়, অন্যান্য দিন কিন্তু এখানে ভোগের কোনো ব্যবস্থা নেই। তোমাদের যদি ভোগ খাওয়ার হয় তাহলে তোমাদের বৃহস্পতিবার দিনই আসতে হবে। আর এই ভোগ প্রসাদ কিন্তু একদম বিনামূল্যে খাওয়ানো হয়। এখান থেকে আমরা ভোগ খেয়ে একটু বিশ্রাম করলাম। আর তোমাদের বলে রাখি, এখানে গরমে আসলে কিন্তু কোনো অসুবিধা নেই, সব জায়গায় পাখা আছে। ব্রহ্মদত্ত ধামে আসার সৌভাগ্য আমার হয়েছে, তবে আমি বলবো তোমরাও একবার এখানে এসো, তোমাদেরও খুব ভালো লাগবে। তবে কিন্তু রয়েছে 4টি ধাম, আর এই 4টি ধাম কি কি চলো তোমাদের দেখাই। 4টি ধামের মধ্যে প্রথম ধাম শিবদত্ত ধাম, যেটা কিনা রয়েছে মধ্যপ্রদেশে। দ্বিতীয় ধাম হয়েছে কন্যাকুমারীতে, যার নাম অনুসয়া দত্ত ধাম। আর তৃতীয় ধামটি হলো ব্রহ্মদত্ত ধাম, যেটা কলকাতায়, মানে যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি। হুগলি জেলার সবথেকে বড় মন্দির কিন্তু এই ব্রহ্মদত্ত ধাম। আর চতুর্থ ধামটি আছে উত্তরাখণ্ডে, যেটা অত্রি ধাম নামে পরিচিত। মেন মন্দিরের দুদিকে দুটো ছোট ছোট মন্দির আছে। চলো সেই মন্দিরে কি কি দেবতা বিরাজমান তোমাদেরকে দেখাই। মন্দিরের বাদিকে আছে কপিল মুনির মূর্তি, আর সেখানে তিনি বিরাজমান। আর ডান দিকে আছে গণেশ ঠাকুরের মূর্তি। মন্দিরের পেছন দিকেই ছোট্ট মতো গেটটা থেকে বেরোলেই তোমরা সামনে পেয়ে যাবে পে অ্যান্ড ইউজ টয়লেট। তোমরা এখানে পে করে টয়লেট ইউজ করতে পারো। মন্দির দর্শন করতে এলে কিন্তু তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে একটু আইসক্রিম খেলাম আর চারপাশটা ঘুরে দেখলাম মন্দিরের। আর আমরা ওয়েট করছিলাম সন্ধে হওয়ার পর যখন সব লাইটগুলো জ্বালাবে, তখন মন্দিরটাকে কীরকম সুন্দর লাগে দেখতে, সেটাই তোমাদের দেখানোর জন্য। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এই মন্দিরে তোমরা কিন্তু সব জায়গায় ছবি ভিডিও তুলতে পারো, একমাত্র বিগ্রহের সামনে দাঁড়িয়ে সেলফি তোলা যাবে না। পেছন ঘুরে, মানে বিগ্রহের দিকে পেছন করে সেলফি তোমরা তুলতে পারবে না। বাদবাকি সব জায়গায় ঠাকুরের ছবিও তোমরা তুলতে পারো, কোনো অসুবিধা নেই, কেউ বারণ করবে না। সন্ধ্যের পর যখন মন্দিরের লাইটগুলো জ্বালালো, তখন মন্দিরটাকে কীরকম মায়াবী লাগছে দেখো শুধু। মন্দিরে কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, চারিদিকে লাইট জ্বলে উঠেছে। আর এই লাইটগুলো জ্বালানোর ফলে মন্দিরটাকে এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো, মানে দেখে আর যেতে ইচ্ছে করছে না। বাড়ি যাওয়ার তো সময় হয়ে গেছে, কিন্তু বাড়ি আর যেতে ইচ্ছে করছে না, সন্ধে হয়ে গেছে। আমি কিন্তু তোমাদের জন্য চেষ্টা করেছি মন্দিরের সুন্দর সুন্দর কিছু মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরার। আর এভাবেই আজকের দিনটা আমরা কাটিয়ে দিলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও দিলে তার নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুল করো না। এরপর আমরা সন্ধ্যের সময় ফুচকা খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। কিন্তু বাড়ির দিকে রওনা হলে কি হবে, বৃষ্টি এসে গেছে। ওই দিন রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, আর সেই ঝড় বৃষ্টির মধ্যে আমরা ছিলাম বাইরে। কীরকম লাগছিল বলো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বাই।